ও জনেরা, যুবকেরা, ও জালতল এলাকা মানুষেরা, আপনাদের কাছে কথা বলতে বলতে অনেক লম্বা হয়ে গেছে। শেষ কথা হলো, জীবনে অনেক অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। অন্যায় অপরাধের দিকে তাকিয়ে একটু আল্লাহর কাছে কাঁদেন, ডোনাচারি করে, আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমার আল্লাহ বান্দা বান্দির চোখের পানি বৃথা করেন নাই। আল্লাহ চোখের পানি বৃথা করেন নাই। ও মায়েরা, যারা মাইকের আওয়াজ শুনছেন না, পর্দা করেন, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করেন, রমজান শরীফে রোজা রাখেন, স্বামীর খেদমত করেন, মা বেশি বেশি নফল ইবাদত করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সর্বসময় আল্লাহ আল্লাহ জিকির জারি রাখেন। যুবকেরা যারা নামাজ পড়েন নাই, আল্লাহর ঘরে যে সিজদা দেন আল্লাহকে, আল্লাহ অনেক দিন হয়ে গেল নাফরমানি করে ফেলেছি, আল্লাহ যে নিয়ামত আপনি দিয়েছেন, আপনার নিয়ামত ভোগ করি আর আপনাকে সিজদা দিন। আল্লাহ এটা বড় অন্যায় করে ফেলছি, বড় অপরাধ হয়ে যাচ্ছে ভাই। আসেন, ফিরে আসেন, মসজিদে যে নামাজ আদায় করেন, বেনামাজি খালাতে যদি মৌত হয়ে যায়, কপালটা কিন্তু ভালো হবে না, ওই মৌতটা ভালো হবে না, ওই মৌতের জাকানদানিটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। তার জন্য কবরের আযাবটা বড় কঠিন হয়ে যাবে, আল্লাহর আদালতে হিসাবটাও বড় কঠিন হয়ে যাবে। নামাজি খালাতে মরবেন, কবর সুব্যবহার করবে, হিসাব আসান হবে, মালাইকা ফারিস্তারা রূহ নিয়ে যাওয়ার সময় বড় খুশি হয়ে যাবে। ও জওয়ানেরা, আপনি কেন নামাজটা ছাড়ছেন? কেন আল্লাহর ইবাদত থেকে দূরে? যে মালিক আপনাকে দিয়েছেন, সব নিয়ামত দিয়েছেন, আপনি যদি ঘর ভাড়া নেন, ওই বাড়ির মালিকের একটা রুলস আছে, ওই রুলস যদি আপনি না মানেন, মালিক আপনাকে বার করে দেবে। আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, আল্লাহ বলে দিয়েছে, বান্দা এটা খারাপ, এটা হালাল, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা পাক, এটা না পাক, এটা বৈধ, এটা অবৈধ। আপনাকে নিয়ম শৃঙ্খলা রুলস বলে দিয়েছে, ওই রুলসের ভিতরে আপনি চলছেন না, তথাপিও আল্লাহ জমিন থেকে আল্লাহ আপনাকে ঘাট ধরে বার করে দেয় নয়। আল্লাহ এখনো বান্দার জন্য তওবার দরজা খুলে রেখেছে। আপনি নামাজ না পড়ে কিভাবে আপনি ঘুমান? আল্লাহ রাতটা পার হবে কি জানি না, বেনামাজি খালাতে কেমনে ঘুমান? অন্তরে কি শান্তি আসে? নামাজ পড়বেন, আপনার টেনশন দূর হবে, মুসিবত দূর হবে, আল্লাহর সাহায্য আপনার প্রতি আসবে। নামাজ পড়বেন না, লক্ষ টাকা ইনকাম করেও বরকত পাবেন না, বেনামাজি হবেন, কাজে বরকত হবে না, সারাদিন মখলুকেরা আপনার জন্য বদদোয়া করবে। যুবকেরা, মায়েরা, আমি আপনাদের গ্রামেরই সন্তান, ছোট ভাই মনে করে বললাম, বন্ধু হিসাবে বললাম, ব্রাদার গ্রামবাসী হিসাবে বললাম, আজ দিন থেকে নামাজটা ছাড়বেন নাই। গুনাহ করছেন, অপরাধ ছাড়তে পারেন নাই, নামাজ পড়েন। আমি মোহাম্মদ আবু সাঈদ বলি, ইনশাআল্লাহ তাআলা একদিন গুনাহ ছেড়ে আপনি নামাজি হয়ে যাবেন। জোরে বলুন।
পড়েন না মা, আপনার সন্তান, আপনি নামাজ পড়েন না বলে আপনার সন্তানও নামাজ পড়ে না। যে বাড়িতে পিতামাতা নামাজি হয় না ওই বাড়ি সন্তান নামাজি হওয়া কঠিন। বুঝতে পারছেন না? আমার মায়েরা, নিজের শরীরকে পর পুরুষকে দেখিয়ে বেড়াবেন নয়, ওটি কঠিন জাহান্নামের আগুনে জ্বালানো হবে। যুবকেরা, হাঁটুর উপরে নাভির নিচে কাপড় পরবেন না, হাঁটুর উপরে কাপড় পরবেন না, কারণ এটা হলো ফরজিয়াত অঙ্গ, এটা তরক হয়ে গেলে গোনাহ হবে, এটিও জাহান্নামের আগুনে জ্বালানো হবে। মহিলারা, আমার মায়েরা, টাকনুর নিচে কাপড় পরবে, পুরুষেরা টাকনুর উপরে কাপড় পরবে। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। আল্লাহ নবী বললেন, যে পুরুষেরা টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে দেয় ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বালানো হবে। মুফাসসিরিন কেরামগণ বলেছেন, আলেম হযরতগণেরা বলেছেন, ওই অংশটা বলতে শুধু তাই নয়, ওই ব্যক্তিটাই জাহান্নামী। আমি কথা বোঝাতে পারছি? যুবকেরা আসেন, একটু বেশি বেশি রবকে সিজদা দেন। যে আল্লাহ ছোট থেকে বড় করেছেন, যে আল্লাহ এখনো সুস্থ রেখেছেন, যে আল্লাহ ভালো মন্দ খাওয়াচ্ছেন, ওই আল্লাহকে যদি সিজদা না দেন, এটা কি আল্লাহর সঙ্গে মুনাফিকি করা হয় নাই? এটা আল্লাহর সঙ্গে মুনাফিকি করা হয় না? আব্বা ফিরে আসেন, ফিরে আসেন, আমি সন্তানের মতো